আসসা কিয়ামত নিয়া, কিয়ামত কি এখন হইছে না ভবিষ্যতে হবে? তাহলে আজকে থেকে 1500 বছর আগে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া আমার রসুল শুধু কিয়ামত নিয়ে মাহফিল করে নাই, কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা ঘটবে সমস্ত কিছু সাহাবায়ে কেরামকে বলে দেওয়া শুরু করেছে। এটা বুখারী হাদিস বলতেছে, এটা কোন আমার বাবা বলে গেছে এরকম না, যে আমার আব্বাজান বলছে আমি সেখান থেকে বলতেছি এরকম না, এটা কোত্থেকে বলতেছে? বুখারী শরীফ। আচ্ছা, আমার নবী কথা বলতেছে কয়শো বছর আগে? তখন কি রোড ছিল, লাইট ছিল, প্যান্ডেল ছিল? মাইক কল্পনা করা যায়? হাতের মধ্যে মোবাইলে টিপ দিলে আমেরিকায় কি হচ্ছে দেখা যাবে, এটা কি স্বপ্নেও ভাবা যায়? কিন্তু আমার রসুল বলতে শুরু করে দিয়েছে বিল্ডিং হবে 100 তলা, 200 তলার প্রতিযোগিতা হবে, রডগুলো বহুত সুন্দর হবে, 7 ঘন্টার সফর, আধা ঘন্টায় কি করা যাবে, শেষ করা যাবে। যেমন চিটং থেকে ঢাকায় গিয়েতে 7 ঘন্টা লাগে, কিন্তু হেলিকপ্টার টান দিলে কয় মিনিট? 30 মিনিট। বিমানে টান দিলে 35 মিনিট। তাহলে চিটং ঢাকার সফর যেটা গাড়ি যেতে গেলে 7 ঘন্টা, আর যদি ঘোড়ায় উঠে যান 2-3 দিন লাগবে, সেটা আমার রসুল বলছে আধা ঘন্টায় শেষ করা যাবে। এখন নবীর কথা সত্য না মিথ্যা? সত্য, কিন্তু এটা আমরা নিজের সুখে দেখছি বিদায় সত্য মনে করতেছি। 1500 বছর আগে যখন আমার রসুল বলছে বিমান চড়বে, রকেট চলবে, এগুলো কি তখন বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। তো আমার নবী বলেছে, কিন্তু সাহাবী কারে কয়? সাহাবী তারে কয় যিনি যুক্তি মানে না, বিবেক মানে না, দলিল মানে না। নবী যা কয় তাই সত্য, এটার উপরে ঈমান আনতে হবে। এটার নাম কি? সাহাবী। সাহাবী সাহাবী মানে রসুল দেখছি বাস। রসুল বলছে এটা দিন, এটা দিন হয়ে গেছে। রসুল বলছে এটা রাত, এটা কি হয়ে গেছে। যেমন আমি যদি বলি আজকে কি বার, আপনারা কি বলবেন? মঙ্গলবার বলবেন। যদিও এখন মঙ্গলবার নাই, এখন বুধবার চলে গেছে, আমাদের রাত 1টা পার হয়ে গেছে না, এখন বুধবার হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা মাহফিল হিসাব কি বার? মঙ্গলবার। তাহলে আমি বললাম আজকে কি বার, বলবেন মঙ্গলবার। কোন মাস? কি মাস বলবেন? ডিসেম্বর মাস বলবেন। এই জায়গার নাম কি? কুদুরপাড়া বলবেন। তাহলে আমি যখন বললাম আজকে কি বার, আপনি বললেন মঙ্গলবার। এটা কি মাস? বললেন ডিসেম্বর মাস। এই জায়গার নাম কি? আপনি বললেন কুদালপাড়া। তাহলে দেখেন, আমি যখন প্রশ্ন করলাম আপনি তখন কি দিলেন? আমাকে উত্তর দিলেন। এখন আমার রসুল বিদায় হজ্জের দিন মক্কার আরাফার জমিনে বসা, হঠাৎ করে বললেন এটা কি মাস? এখন বলেন হজ হয় কোন মাসে? জিলহজ মাসে। তো সাহাবায়ে কেরাম জানেন এটার নাম জিলহজ। আমার রসুল বলে এই মাসের নাম কি? 16 লক্ষ সাহাবী, 10 জন নয়, 12 জন নয়, 1000 নয়, 10,000 নয়, 16 লক্ষ সাহাবী নবীর ভাষণ শুনছে। আমার নবী বললেন এটা কোন মাস? একজন সাহাবী উত্তর দেয় নাই, সবাই 2 হাত তুলে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমরা জানি না, আল্লাহ এবং রসুলে জানে। আমার নবী বলে এই দিনটার নাম কি? সবাই জানে এটা ইয়মুল আরাফা, এটা জিলহজের 9 তারিখ, সবাই জানে। একজনও বলে না এটা ইয়মে আরাফা, একজনও বলে না এটা কুরবানির মাস। সবাই 2 হাত তুলে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমার নবী বললেন এই জায়গার নাম কি? সবাই জানে এই জায়গার নাম মক্কা, একজনও বলে নাই, সবাই বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং রসুলে ভালো জানে। সমস্ত সাহাবী যখন উত্তর দিয়েছে, আমার রসুল বক্তব্য শেষ করলেন, কোনো কমেন্টস করে নাই। এরপরে কোনো তাবি সাহাবীকে বলেছিলেন এটা যে জিলহজ আপনারা জানেন না? সে জানি। এটা যে কুরবানির মাস আপনারা জানেন না? সে জানি। এটা যে ইয়মুন নাহার, আরাফার দিন, এটা জানেন না? সে জানি। এই জায়গার নাম মক্কা, জানেন না? সে জানি। তো রসুল বলার পরে উত্তর দেন নাই কেন? তখন সাহাবায়ে কেরাম বলছে হ্যাঁ জানতাম এটা জিলহজ মাস, কিন্তু আমার নবী যে জিজ্ঞেস করেছে কোন মাস, নবীর ভেতরে মকসদ কি, কি কারণে জানতে চেয়েছে, এটা তো আমরা জানি না। যদি আমরা বলতাম জিলহজ, আমার নবী যদি বলতো জিলহজ না মুহররম, সেদিন এই মাসের নাম জিলহজ থাকতো না, এটা মুহররম হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীর ব্যাপারে আকীদা, নবীর ব্যাপারে আদব। আমরা বললাম এটা ইয়মুন নাহার, কুরবানির দিন। রসুল যদি বলতো এটা কুরবানির দিন না, এটা রমজানের ঈদের দিন, এটা রমজান ঈদের দিন হয়ে যেত। রসুল যদি বলতেন এটা মক্কা না, এটা মদিনা, সেদিন এটা কি হয়ে যেত? মদিনা হয়ে যেত। তা আমরা তো জানি না রসুল কেন জিজ্ঞেস করছে। সুতরাং আমরা যেহেতু জানি না, সুতরাং সেখানে বেয়াদবির চেয়ে উত্তর না দিয়ে বলা উচিত আল্লাহ এবং রসুলে জানে, আমরা কিছু জানি না। এটা ছিল আদব সাহাবীদের। তো আমার নবী মসজিদে নববীতে বসা, কিয়ামত নিয়ে কি করছে? আলোচনা করছে। তো আমার রসুল এটা দামি না অদামি, বেশি না কম? কেমন দামি রসুল?
আমিও নামাজ পড়াই, কিন্তু আমি জীবনে কোনোদিন বলতে পারি নাই, হে আমার মুসল্লি, আমার পিছনে নামাজ পড়লে তোমাদের জীবনের গুনাহ মাফ হবে। এটা আমি বলতে পারি নাই। আপনাদের এই কর্ণফুলীতে যত মসজিদের খতিব আছে, তারা কি জীবনে বলেছে আমাদের পিছনে নামাজ পড়লে আপনাদের গুনাহ মাফ হয়ে যায়? এটা কি বলতে পারবে? কেন? আরে নিজের গুনাহ কোথায় নিয়ে যাব সেটাই জানি না, আপনার গুনাহ মাফ করবো কেমনে? কথা ঠিক না? এটাই তো বাস্তবতা। কারণ আমার রসুল এটা কেমন ইমাম বেলাল, সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম দোকান বন্ধ করে দিয়েছে, ঘরবাড়ি থেকে রওনা হয়েছে, একজন সাহাবী রাস্তায় অনাকাঙ্ক্ষিত একটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। উনি মসজিদে এসে দেখেন রসুল নামাজ শুরু করে দিয়েছে, উনিও ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে নামাজ পড়লেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাকামার রাজুল, ওই ব্যক্তিটা দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আসতেছিলাম, রাস্তায় অনিচ্ছায় একটা ভুল হয়ে গেছে, শরীয়ত মোতাবেক যে শাস্তি আমাকে দেওয়া দরকার আপনি দিয়ে দেন, আমি গুনাহ করে জীবনে বলবো না। কিন্তু এটাকে সাহাবী বলে, ওনারা বলে আমার ভুল হয়ে গেছে। আমার নবী ওনার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভুল নিয়ে যদি মারা যায় আল্লাহর এই চেহারা দেখাইতে পারবো না, আপনি দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন। আমার নবী ওনার দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ওই সাহাবী বলছে, বিশ্বাস করতাম গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, কিন্তু জানা ছিল না নবীও যে নারাজ হয়। যদি আল্লাহও বাদ দিয়ে দেয়, রসুলও যদি বের করে দেয়, আমরা কার কাছে যাব? এতটুকু বলতে দেরি আমার নবীর রহমতের সাগরে ঢেউ মেরে উঠেছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাজুল, বারবার বলছো গুনাহ করেছি, গুনাহ করেছি, হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? সে নাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়েছি। আমার নবী বললেন, আরে সাহাবী, এখনো রসুল ছিল নয়, আমি তো সেই নবী যার পিছনে নামাজ পড়লে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমার নবী দামি না অদামি? বেশি না কম? জিনার পিছনে নামাজ পড়লে নামাজ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। শুধু মাফ হয় না, আপনি যে মাহফিলে আসলেন, মাহফিলে আসলে কি হয়? সওয়াব হয়। কোরআন শরীফ পড়লে কি হয়? সওয়াব হয়। জিকির করলে কি হয়? সওয়াব হয়। দরুদ পড়লে কি হয়? সওয়াব হয়। আপনি নামাজ পড়লে কি হয়? সওয়াব হয়। রোজা রাখলে কি হয়? সওয়াব হয়। খানায়ে কাবা তওয়াফ করলে কি হয়? সওয়াব হয়। সাফা মারওয়া সাই করলে কি হয়? সওয়াব হয়। সালাম দিলে কি হয়? সওয়াব হয়। যত ভালো কাজ করবেন, মা বাবার সেবা করলে কি হয়? সওয়াব হয়। সব কাজে কি আছে? সওয়াব আছে। হ্যাঁ, সওয়াব থাকবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কাল হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা তোর আমল আমি দেখলাম না, যা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মাফ করার চেয়ে বড় কিছু আর কিছু আছে? সওয়াবের চেয়ে দামি কি? মাফ। নামাজ পড়লাম, সওয়াব হয়েছে। রোজা রাখলাম, কি হয়েছে? আবার ফাঁসে গুনাহও আছে না, সওয়াবও আছে, কিও আছে। তা আল্লাহ যদি বলে সওয়াব তো কম হয়ে গেছে, গুনাহ তো কি হয়ে গেছে? শুধু নয় সেটা না, আল্লাহ যদি ইনসাফ করে বাঁচতে পারবেন না, আল্লাহর কাছে যদি যাই বলেন, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জীবনে নামাজ কি দিই নাই, বাদ দেই নাই, কাজা দেই নাই, রমজানের রোজা তো করছি, শাওয়ালের রোজাও রাখছি, আইয়ামে বীজও রাখছি, আমি একটা জিনিস চাচ্ছি, তুমি ইনসাফ করবা, আদালত করবা। এখন বলেন, আল্লাহ চেয়ে ইনসাফ বেশি কেউ করতে পারে? তো এখন শেষ বিদায় এসে বলতেছি, আল্লাহ ইনসাফ করেন, আদালত করেন। আল্লাহ বলবে, আমার বান্দা তো আখেরি সময় এসে কিছুই চাই নাই, চাইছে কি? ইনসাফ। বান্দা আমল নামাটা দে, আমি আপনি আমল নামাটা দিলাম। আল্লাহ বলবে, বান্দা তুই তো নামাজ পড়ছস। আমি বললাম, মালিক সেই জন্য তুই বলছি ইনসাফ করতে, তুই তো দেখি রোজাও রাখছস। আমি বললাম, হ্যাঁ। তুই তো দেখি মাহফিলও করছস। আমি বললাম, হ্যাঁ। তুই তো দেখি রাত জেগে আমি আল্লাহর কথাও বলছস। আমি বললাম, হ্যাঁ। আল্লাহ বলে, কি চাস? আমি বললাম, ইনসাফ চাই। আল্লাহ বলে, ওরে বান্দা, আজকে ইনসাফ করবো, আয়। তুই পানি পান করেছিলি? আমি বললাম, হ্যাঁ করেছিলাম। পানিটা কি কোনো বিজ্ঞানী দিয়েছিল? আমরা বললাম, না। কে দিয়েছে? আমরা বললাম, আমার মালিক দিয়েছে। ডেলি কত গ্লাস পান করেছিস? আমি বললাম, মালিক সকালে 2-3 গ্লাস খেয়েছি, দুপুরে ভাত খাওয়ার পরে আরো 3-4 গ্লাস গিয়েছে, বিকেলেও 2-3 গ্লাস গিয়েছে, রাতে খাবারের পরেও 4 গ্লাস গিয়েছে। আল্লাহ বলে, আয় ইনসাফ করি, 1 গ্লাস পানি সমান 1 ওয়াক্ত নামাজ কেটে দিলাম, 5 গ্লাস পানি সমান 5 ওয়াক্ত নামাজ কেটে দিলাম। 5 গ্লাসে 5 ওয়াক্ত চলে গেছে, এখনো আরো 6-7 গ্লাস কি আছে?
বাকি আছে। আল্লাহ বলে পানির ভিতরে নামাজ শেষ, এখন রোজাও তো পানির ভিতরে চলে গেছে, তো এখন শুধু পানির হিসাব নিলাম। ডালকে দিয়েছে, চাউলকে দিয়েছে, গমকে দিয়েছে, সবজিকে দিয়েছে, মাছকে দিয়েছে, মাংসকে দিয়েছে, এগুলোর হিসাব করতে গেলে জিকির আর কিছু থাকবে না। আল্লাহ বলে বান্দা তোর বাবারা যে হার্টের সমস্যার কারণে আইসিইউতে দিয়েছিলি, 2 দিন পরে বিল কত? আমি বললাম মানে 40,000 আসছে। আল্লাহ বলে আমি যে নিঃশ্বাস সেকেন্ডে সেকেন্ডে ফ্রি দিয়েছিলাম, আমাকে কত দিয়েছিস? আমি বললাম মালিক আমি তো কিছুই দেই নাই। আল্লাহ বলে পানির ভিতরে সব চলে গেছে, এখনো নিঃশ্বাস, এখনো চোখের আলো, এখনো কান শোনা, এখনো জিহ্বা দিয়ে কথা বলা, এখনো হাত দিয়ে স্পর্শ করা, এখনো পায়ের হিসাব নিতে পারি নাই। বান্দা ইনসাফ হচ্ছে তুই পানি সম পরিমাণও কি করতে পারিস নাই, ইবাদত করতে পারিস নাই, জাহান্নামে চলে যা। ইনসাফ করলে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। সেই দিন যদি বলেন আল্লাহ আমি তোমার বান্দা, তুমি যদি আমলনামা খোলো আমি বড় লজ্জিত হব। মালিক তোমার হাবিব বলেছে তুমি সাত্তার, আমার গুনাহগুলারে গোপন রাখা যায় না। মালিক তোমার হাবিব বলেছে তুমি গফুর, আমারে মাফ করে দেওয়া যায় না। মালিক তোমার হাবিব বলেছে তোমার নাম রহমান, আমারে জান্নাত দেওয়া যায় না। আল্লাহ বলে ডাকার মতো ডাকতে পেরেছিস, সাত্তার হইয়া গুনাহ গোপন করলাম, গফফার হইয়া মাফ করে দিলাম, রহমান হইয়া তোরে জান্নাত গিফট করে দিলাম। তাহলে ডাকার মতো ডাকতে চাইলে বাচ্চা না কাঁদলে মা কি দুধ দিবে নি? আগে বাচ্চারা কি করতে হবে? কাঁদতে হবে তো। বাচ্চাটা যদি নাই কাঁদে মা কি দুধ দিবে? তা আল্লাহরে যদি ডাকার মতো ডাকতেই না জানি, আল্লাহ কি উত্তর দিবে? না আমরা তো ডাকতেই জানি না আল্লাহরে। মোবাইলের মধ্যে বন্ধুরে কথা আদর করে করে ডাকতেছি, আর আল্লাহরে কখনো সুন্দর করে মন থেকে বলি আল্লাহ বলে রাখি, রহমান বলে রাখি নাই, রহিম বলে রাখি নাই, আজিজ বলে রাখি নাই, ওদুদ বলে রাখি নাই, আল্লাহরে কখনো করিম বলে রাখি নাই। তো আমার মালিক কেন উত্তর দিবে? জীবনে তো কখনো আদর করে ডাকতেই পারি নাই। কথা ঠিক না? আল্লাহ কত সুন্দর নাম দিয়েছে আমাদেরকে, রহমান বলে ডাক, রহিম বলে ডাক, আজিজ বলে ডাক, ওদুদ বলে ডাক, করিম বলে ডাক, জুল জালাল ওয়াল ইকরাম বলে ডাক। আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক না। আল্লাহ তো নিজেই বলতেছে আমি গোপন রাখি নাই, আসমাউল হুসনা তোদের কাছে ওপেন করে দিয়েছি। কেন? যেন আমারে আদর করে ডাকতে পারিস। আর আমি সে আদর করে ডাকতেছি না তো। আল্লাহ দোয়া পর্যন্ত শিখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর করে করে আল্লাহ দোয়া শিখাচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা। এরকম করে করে আল্লাহ আমাদেরকে কি শিখাচ্ছে? দোয়া শিখাচ্ছে। মা বাবার জন্য দোয়া শিখাচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মালিক এত সুন্দর করে করে আমাকে দোয়া শিখাচ্ছে, ওই দোয়াগুলো তো করতে পারি না, ওই দোয়াগুলো তো বলার সময় হয় না। অর্থাৎ চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দিই, এতে আমার সময় হয়, কিন্তু মালিকের দরবারে মোনাজাত করার সময় আমাদের হয় না। তাহলে এখন আসেন, সওয়াবের চেয়ে বড় নিয়ামত হচ্ছে কি করা? ক্ষমা করা। ক্ষমার চেয়ে বড় নিয়ামত আর নাই। মসজিদে গেলে সওয়াব হয়, মাহফিল আসলে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, মক্কায় গেলে সওয়াব হয়। আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি চাস গুনাহ মাফ হয়ে যাক, একটা জায়গা আছে, আমার নবীর কদমে চলে যা। তাহলে নবীর কদমে গেলে গুনাহ কি হয়? আল্লাহ সব জায়গায় গেলে সওয়াব পাবি, মাফ পাবি না। আর মাফ পাওয়ার জন্য একটা জায়গা রাখছি, ওই জায়গার নাম রহমতুল লিল আলামিন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। কার কাছে আসতে হবে? নবীর কাছে। কিসের জন্য? মাফ পাওয়ার জন্য।